আমরা সহকর্মী অনুপ পিয়ালের কাছে আরেকবার যেতে চাই। তিনি শহীদ মিনারে অবস্থান করছেন। অনুপ, কি অবস্থা দেখছেন? শিক্ষকরা কি বলছেন? আর এই দাবি কতদিন পর্যন্ত তারা এই দাবি এই প্রতিবাদ সমাবেশ চালিয়ে যাবেন? ধন্যবাদ রক্তিম। আমি এই মুহূর্তে রয়েছি শহীদ মিনারে। আজ সকাল থেকে ৩ দফা দাবি বাস্তবায়নে যেই শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলন চলমান রয়েছে এবং এই আন্দোলনে একাত্মতা জানাতে সকাল থেকে এই দেশের ৬৪ জেলা থেকে হাজার হাজার শিক্ষক এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে যে হাজার হাজার শিক্ষকের যে একটি অবস্থান আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং কালকে হচ্ছে শিক্ষকদের যে আন্দোলনে কর্মসূচি ছিল শাহবাগে, তাদের উপর যে পুলিশি লাঠিচার্জ এবং যে পুলিশের যে হামলা হয়েছে, তারা সকাল থেকে সেই হামলার নিন্দা জানিয়েছেন এবং কালকে যে ৫ জন শিক্ষককে ধরে নিয়ে গিয়েছে থানায়, তাদের আটক ছিল এবং তাদের যে অনশন কর্মসূচি ভাঙানোর জন্য পুলিশ থেকে তাদেরকে বারবার অনুরোধ করা হয়েছে, কিন্তু সেই আন্দোলনরত শিক্ষকরা তাদের অনশন না ভেঙে তারা সেখানে রয়ে গিয়েছেন এবং আজকে সকাল থেকে তাদের মুক্তি দেওয়া হলো এবং মুক্তির পরেই তারা হচ্ছে যে এই শহীদ মিনারে এসেছেন। আন্দোলনে শিক্ষকরত যারা আছেন তারা তাদেরকে দেখে উচ্ছ্বাস জানিয়েছেন এবং তাদের যে দাবি, অর্থাৎ যে ৩ দফা দাবি, ১০ম গ্রেডের শিক্ষকদের বাস্তবায়ন করতে হবে এবং যে ১৪-১৬ বছর পর যে তাদের একটি পদোন্নতি সেটি দিতে হবে এবং যে বিভাগীয় পর্যায়ে শিক্ষকদের যে পদোন্নতি, সেই ৩টি বিষয়ে তারা সকাল থেকে এখানে অবস্থান করছেন এবং যখন থানা থেকে মুক্তি পেলেন, তখন মুক্তি পাওয়ার পরে এখানে এসে শিক্ষকদের সাথে কথা বলেন এবং শিক্ষকরা তাদের যে উচ্ছ্বাস সেটি আমরা দেখতে যেমন পেয়েছি, তেমনি তাদের যে দাবি, অর্থাৎ যে ৩ দফা দাবি বাস্তবায়নে তাদের যে সর্বোচ্চ যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা আদায় না হওয়া পর্যন্ত, অর্থাৎ দাবি এবং প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনারে অবস্থান করবেন। এবং তাদের এই আন্দোলনে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা সেলিম ভুঁইয়া এসে তাদের আন্দোলনে একাত্মতা জানিয়েছেন এবং বলছেন তিনি যে তাদের এই দাবি যৌক্তিক। এবং আমরা দেখতে পেলাম যে আন্দোলনের যে শিক্ষক নেতারা রয়েছেন তারা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং গণশিক্ষা উপদেষ্টা পদত্যাগও তারা চেয়েছেন যদি শিক্ষকদের দাবি না হয়। এবং বিকাল ৩:৩০টায় তাদের মুখে যে কালো পতাকা বেঁধে, অর্থাৎ চুপ কর্মসূচি যে রয়েছে, সেটি তারা পালন করবে। এবং শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রক্তিম।